হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা 6.3.2 এইটা নিয়ে আলোচনা করব। Read the last part of the text. Ethical issue of child labor given below. Ethical issue of child labor এর উপর দেওয়া নিচের অনুচ্ছেদের শেষ অংশটি পড়ো। In groups discuss and identify formal features of the sentences numbered 1, 2, 3, 4, 5, 6 and 7. দলে নম্বর দেওয়া বাক্যগুলোর ফর্মাল ফিচার্স আলোচনা করো এবং সেগুলো চিহ্নিত করো। You can mention the features from activity 6.3.1. অ্যাক্টিভিটি 6.3.1 এর ফিচার্স তুমি উল্লেখ করতে পারো। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল ফর ইউ, উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। তো এটা সমাধান করার জন্য অবশ্যই তোমরা এই টেক্সটটা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? এখন আমি এই টেক্সটটার আলোকে এই বক্সটা তোমাদের বুঝিয়ে দিব। সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, অনুচ্ছেদের বাক্যসমূহ। ফিচার্সেস অফ ফর্মাল টেক্সট ইউজড, আনুষ্ঠানিক বা ফর্মাল অনুচ্ছেদের বৈশিষ্ট্য। হাউএভার দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস, প্রসঙ্গত একটি শিশুর মন মানস সর্বদা বিকশিত হচ্ছে এবং নতুন নতুন জিনিস শিখছে। তো এই যে সেন্টেন্সটা, এইটার মধ্যে কি ফিচার্স রয়েছে? একাডেমিক ভোকাবুলারি, যেমন হাউএভার ইজ ইউজড, এটা হচ্ছে একাডেমিক ভোকাবুলারি, একাডেমিক শব্দ ব্যবহৃত হয়েছে। তারপর সেন্টেন্স নাম্বার 2, দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি, তারা নিষ্পাপ ও আবেগের দিক থেকে বেশ নাজুক। এটার মধ্যে কি ইউজ করা হয়েছে? থার্ড পারসন পার্সপেক্টিভ। তো থার্ড পারসন পার্সপেক্টিভ দে হ্যাজ বিন ইউজড, দে ইউজ করা হয়েছে। নো ইউজ অফ ফার্স্ট পারসন, কোনো ফার্স্ট পারসন ইউজ করা হয় নাই বা উত্তম পুরুষের ব্যবহার হয় নাই। দেন সেন্টেন্স নাম্বার 3, হোয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড আ নেসেসারি ইভিল ইন সাম রিজনস ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, ইট রিমাইন্স আ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপালস। শিক্ষার অভাব ও দরিদ্রতার কারণে কিছু কিছু অঞ্চলে যদিও শিশু শ্রমকে প্রয়োজনীয় মন্দ হিসেবে বিবেচনা করা হয়, তথাপি এটি নৈতিক বিধিবিধান ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে এটি বাকি থাকে। তো এইটাতে কোন ফিচার্স ইউজ করা হয়েছে? প্যাসিভ টুন, যেমন চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড। তারপর অবজেক্টিভ বা উদ্দেশ্য, যেমন ইমপার্সোনাল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেমন হোয়াইল, হ্যাভ বিন ইউজড, এগুলো ব্যবহার করা হয়েছে। তারপর সেন্টেন্স নাম্বার 4, in addition, child labor has significant long-term consequences on social, economic and cultural development. পাশাপাশি শিশু শ্রমের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। তো এটাতে দেখি আমরা কোন ফিচারগুলো ইউজ করা হয়েছে। নো জেনারেলাইজেশনস অ্যান্ড ক্লিশ আর ইউজড, কোনো গতানুগতিক এবং ক্লিশ ব্যবহার করা হয়নি। রাদার লিটারাল অ্যান্ড একাডেমিক ভোকাবুলারিজ, লিটারাল এবং একাডেমিক ভোকাবুলারিজ যেমন ইন এডিশন, সিগনিফিকেন্ট, কনসিকুয়েন্স, তো এইগুলা ইউজ করা হয়েছে, ঠিক আছে? তারপর সেন্টেন্স নাম্বার 5, প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলিজ, শিক্ষার সংস্থান, সচেতনতা সৃষ্টি এবং পরিবারগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশু শ্রমের প্রতিরোধ সম্ভব হতে পারে। তো এটাতে ইউজ করা হয়েছে অবজেক্টিভিটি অর্থাৎ বস্তুনিষ্ঠতা, যেমন ইমপার্সোনাল অ্যান্ড প্যাসিভ টুন, পরোক্ষ শব্দচয়ন, যেমন ক্যান বি অ্যাচিভড, হ্যাভ বিন ইউজড, এইগুলো ব্যবহার করা হয়েছে। তারপর সেন্টেন্স নাম্বার 6, ইন এডিশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য ইথিক্যাল implications of child labor and take steps to avoid products that are made with child labor. তাছাড়া উন্নত রাষ্ট্রের ব্যবসায়ী ও ভোক্তাদেরকে শিশু শ্রমের নৈতিক তাৎপর্য বা প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং যেসব পণ্য শিশু শ্রমের শ্রম তৈরি তা পরিহার করার ব্যবস্থা নিতে হবে।
তো কি ফিচার্স ইউজ করা হয়েছে? কোহেসিভ ডিভাইস, যেমন ইন এডিশন, একাডেমিক ওয়ার্ডস চয়েস, কনজিউমার্স, ইমপ্লিকেশনস এক্সেট্রা। প্যাসিভ টোন, দ্যাট আর মেট হ্যাভ বিন ইউজড, এগুলো মূলত ব্যবহার করা হয়েছে। তারপর সেন্টেন্স নাম্বার 7, ইট ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু আ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে সরকারি বেসরকারি সংস্থাসমূহ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল এটি অর্জন করা যাবে। তো ফিচার্স হিসেবে কি ইউজ করা হয়েছে? ইউজ অফ পোলাইট কমেন্ট, তো মার্জিত মন্তব্যের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন রিকমেন্ডেশন ইজ নোটিস লক্ষ্য করা যাচ্ছে। নো ইমোশনাল টোন হ্যাজ বিন ইউজড, কোনো আবেগতাড়িত শব্দচয়ন ব্যবহার করা হয়নি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 6.3.3 এইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।